কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা তোমার সাকসেস চাই, বলবে ইয়েস দাদা। কাউকে যদি বলা হয় তোমার গাড়ি চাই, বাড়ি চাই, ব্যাংক ব্যালেন্স চাই, বলবে ইয়েস ইয়েস ইয়েস। কিন্তু সেই জায়গা দেখতে গেলে এবার এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করতে গেলে তোমাকে কি করতে হবে? ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। নো দাদা, তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? কিছু কিছু জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে। পুজো, তোমাকে কি করতে হবে? বিয়ে বাড়ি। না দাদা আমি পারবো না। আরে তাহলে সাকসেসটা আসবে কি করে? তোমাকে কি করতে হবে? যদি সাকসেসকে ছিনিয়ে নিতে হয় তোমাকে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। যদি তুমি মনে করছো ওই 5টা বন্ধুর মধ্যে আমি জন্মদিনটা সেলিব্রেট করব, তাহলে তোমার জন্য ওই গোয়ার বিচ ওয়েট করবে না। যেখানে পাটায়ের মতো বিচে গিয়ে তুমি হয়তো জন্মদিনটা সেলিব্রেট করতে পারো, থাইল্যান্ডের মতো আজকে জায়গায় গিয়ে তুমি সেলিব্রেট করতে পারো। আর যদি মনে করছো আমার কাছে ওই 5জন বন্ধুর ভালোবাসাটা বা ওই 5জন অ্যাসোসিয়েশনের মধ্যে থাকাটাই আমার কাছে ইম্পর্টেন্ট বা এটাই আমার কাছে সাকসেস, তাহলে এটা তুমি পুরোপুরি ভুল ধারণা নিয়ে বসে আছো। কারণ আজকে যদি কথা বলা যায়, আজকে বিশ্বজিৎ দা, আজকে প্রশান্ত দা, আজকে মাম্পিদি, আজকে লটস অফ অনেক সিনিয়ররা আছে যারা আজকে সাকসেসের একটা চূড়ান্তে চলে গেছে। এবারে এই মানুষগুলোর যদি কথা বলে দেওয়া যায়, এই মানুষগুলো একটা সময় পর বিশাল লেভেলে স্ট্রাগল করেছিল, এমন স্ট্রাগল করেছিল। আজকে সুখেন্দার কথা আজকে যদি বলে দেওয়া যায়, আজকে এই সুখেন্দা মাম্পিদি আজকে আজকে যদি বলে দেওয়া যায় মানুষগুলো কি না কি করেছে। এবার আমরা কি করছি? আমরা এই মানুষগুলোকে হয়তো দেখতে পাচ্ছি ইনাদের সাকসেসগুলোকে, এই মানুষগুলোর অ্যাচিভমেন্টগুলোকে, কিন্তু এই মানুষগুলো একটা সময় কতটা যে স্ট্রাগল করেছিল আমরা কিন্তু সেইভাবে কিন্তু খুঁটিয়ে দেখিনি, সেইভাবে কিন্তু ভাবতে যায়নি। কারণ মানুষ ওই স্ট্রাগল পিরিয়ডগুলোকেও দেখতে চায় না, দেখতে চায় তার সাকসেসগুলোকে। এবার একটা সময় শুনেছিলাম দাদা নিজের বোনের কাছে ফোঁটা পর্যন্ত নিতে যেত না। একটা সময় কি এখনো পর্যন্ত সেই দিনগুলোকে এখনো সেইভাবে সেলিব্রেট করে না, পুজোতে যায় না। আজকে বিশ্বজিৎদার কথা বলা দেওয়া যায়, একটা সময় মানুষটা ভাড়া বাড়িতে থাকতো। আর যদি মাম্পিদির কথা বলা যায়, আজকে ওই দিদিটা একটা সময় তার মা কিন্তু তাকে এই জিনিসটা বা এই এসবি লিমিটেড কাজটা করাতে অনেক রকম বাধার সৃষ্টি করেছিল। আজকে ওনারা 3 বোন, আজকে ওনার বাবার মায়ের একটা স্বপ্ন ছিল কি, যে একটা যদি ছেলে হতো তাহলে আমাদের হয়তো গরিবিটা হয়তো ঘুচিয়ে দিতে পারতো সেই ছেলেটা। কিন্তু আজকে মাম্পিদি মেয়ে হয়ে সেই জিনিসগুলোকে পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দেখিয়ে দিয়েছে। আজকে ওই মানুষগুলো ইন্সপিরেশনের আমাদের কাছে, কারণ ওই মানুষগুলো স্ট্রাগলের পিরিয়ডের যদি কথাগুলো শোনা যায়, আজকে আমরা হয়তো ভাববো যে এতটা স্ট্রাগল করেছে, সত্যিই করেছিল, সেই কারণে ওই মানুষগুলো আজকে সেগুলো ডিজার্ভ করে। এবার আমরাও ওই মানুষগুলোর গাইডলাইন পেয়ে পেয়ে একটু একটু করে শেখার চেষ্টা করছি। আজকে বিশ্বজিৎদা প্রতিনিয়ত আমাদের অনেক বকাঝকা করে, আজকে প্রশান্তদার যদি কথা বলা যায় অনেক বকাঝকা করে। এখন আমাদের প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট ভুলগুলোকে ধরিয়ে দেয়। আমরা কিন্তু অনেক সময় দাদার ওপরে আজকে হয়তো ক্ষুব্ধ হয়ে যায়, দাদা হয়তো এরকম বলছে, দাদা এরকম করছে। আরে করছে কেন, বলছে কেন? তোমার যাতে ভালো হয়, তুমি যাতে ভবিষ্যতে দাঁড়াতে পারো, সেই কারণে আজকে বলছি। এবার আমরা কি করি? এই জিনিসগুলোকে বুঝতে পারি না, আজকে ওই মানুষটার ওপরে হয়তো রাগ করে যায়। আরে রাগ করলে কি হবে? নিজের ক্ষতি নিজে করে নেবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে যদি বড় জায়গায় যেতে হয় তাহলে কি করতে হবে? এই মানুষগুলোর সংস্পর্শে প্রতিনিয়ত থাকতে হবে। ঠিক ভুলটা আমাকে বুঝে নিয়ে আমাকে স্টেপ ফেলতে হবে, ওই মানুষগুলো যেমনভাবে বলছে আমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে। তাহলেই সাকসেসের রাস্তায় আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবো। আর যদি না শুনি তাহলে পাশে গাড্ডাও আছে, সেখানে আমরা পড়ে যেতে পারি।